পোস্ট করেছেন এবং তিনি অভিনন্দন জানিয়ে বলেছেন মানুষের জয় আজকের এই জয়কে, এইভাবেই ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত জানবো এই পোস্টে আর কি রয়েছে বলবেন আমাদের সঙ্গে আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি বলেছেন আমরা জমিদার নয়, আমরা পাহারাদার। এবং দেখো, যে 6টি বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং তার জন্য তিনি মামাটি মানুষকে ধন্যবাদ জানিয়েছেন এবং সমস্ত সম্প্রদায়কে সঙ্গে নিয়ে যাওয়ার ফসল তৃণমূল কংগ্রেস পেয়েছে এবং মানুষের পাশে থাকার বার্তা তৃণমূল নেত্রী দিয়েছিলেন এবং সাধারণ মানুষও যে তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে সেই বার্তাও কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এবং তিনি বলেছেন তিনি জমিদার হয়ে থাকতে চান না, তিনি পাহাড়দার হয়ে থাকতে চান এবং সেই মতোই কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টুইট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু একই বার্তা দিয়েছেন, সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টুইট কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবেও কিন্তু গুরুত্বপূর্ণ। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। আজকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন সেই পোস্টে উল্লেখযোগ্য তিনি বলেছেন যে মা মাটি মানুষের জয়, জমিদার নয় পাহারাদার আমরা, এবং তার জন্যই এই বিপুল ভোটে জয়ী হওয়ার জন্য তিনি অভিনন্দন জানিয়েছেন। আমরা আবারও আসবো আলোচনায়। আমি কথা বলছিলাম জ্যোতিবাবুর সঙ্গে। জ্যোতিবাবু, মাদারিহাট প্রসঙ্গে আপনি যেটা বলছিলেন সেক্ষেত্রে আরো একটা বিষয় জন বার্লা তিনি বলেছেন অহংকারী কারণ, এবং আরো একটা বিষয় তিনি বলেছেন যে নেতৃত্বকে বাস্তব বুঝতে হবে। গোটা যে রেজাল্ট আমাদের চোখের সামনে, সেক্ষেত্রে হারের কারণ হিসেবে তাহলে দল, রাজ্য নেতৃত্ব কোন কোন ফ্যাক্টরগুলো কাজ করেছে বলে মনে করছে? দেখুন, এখনো পর্যন্ত তো আমাদের পর্যালোচনা সেভাবে হয়নি। পর্যালোচনা নিশ্চিতভাবে হবে এবং প্রত্যেকটা দলই তার পর্যালোচনা করে। পোস্ট ইলেকশন যেটা অ্যানালিসিস সেটা আমাদের দলও হয় এবং হবে। কিন্তু ব্যাপারটা, আপনারা আশাবাদী ছিলেন তো জয়ের ব্যাপারে? এক্ষেত্রে দেখুন, জয়ের ব্যাপারে আমরা আশাবাদী ছিলাম টিল ইলেকশনের পর যেভাবে আমাদের প্রার্থীর গাড়িতে হামলা করা হয়েছে আপনি জানেন, আপনাদের ক্যামেরা শুটে আমরা দেখেছি, এবং আমাদের যে বুথ এজেন্ট তাদেরকে মারধর যেভাবে করা হয় এবং একাধিক বুথে আমরা সেটা নির্বাচন কমিশনকেও জানিয়েছিলাম, একাধিক বুথ মানে প্রায় 47খানা বুথে আমাদের নির্বাচনী এজেন্টকে বসতে দেওয়া হয়নি এবং সেখানে দেখা গেছে যেখানে যেখানে আজকে যে বুথ ভিত্তিক যে রেজাল্টটা এসেছে সেই বুথ ভিত্তিক রেজাল্টে আপনি দেখুন যে 47খানা বুথ এরকম রয়েছে যেখানে বিজেপি আপনার 80% ভোট পেয়েছিল, মানে এই এখান থেকে 6 মাস আগে। আজকে 6 মাস পরে কি এমন হলো যেখানে বিজেপির কোথাও পেয়েছে 2, কোথাও পেয়েছে 3, হয়তো বা, কিন্তু 6 মাস আগে সেখানে বিজেপি পেয়েছিল 800 ভোট। অর্থাৎ মানে নিঃসন্দেহে কোনো একটা সন্দেহের জায়গা কিন্তু থেকে যাচ্ছে। যেভাবে তৃণমূল কংগ্রেস ব্যালট নিয়ে দৌড়ঝাঁপ করে, আপনাদের ক্যামেরাও আমরা দেখেছিলাম, ব্যালট নিয়ে দৌড়ঝাঁপ করা তো এটা তৃণমূলের স্টাইল। তো হয়তো বা তৃণমূলের সেই মানে পার্থ চ্যাটার্জি বা ওই অনুব্রত মার্কা যারা বলে না যে বোম মারো পুলিশের, এরকম টাইপের লোক গিয়ে বুথের ভিতরে ঢুকে, আর প্রিজাইডিং অফিসার কারা থাকে আপনারা জানেন, একটা স্কুল শিক্ষক বাইরে থেকে যায়, তাদেরকে মানে ধমকিয়ে চমকিয়ে ওইখানে ফলস ভোটিং করানো, এটা তৃণমূল কংগ্রেসের ট্র্যাডিশনাল স্টাইল। সুতরাং সেই দিকগুলো আমরা কিন্তু মানে খতিয়ে দেখতে হবে, আমাদের পার্টি হয়তো নিশ্চিতভাবে দেখবে। আর বলছিলেন না যে পাহারাদার, হ্যাঁ, তা মানে উনি পাহারাদার তো বটেই, কারণ হচ্ছে মানে পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়িতে যে 50 কোটি টাকা ছিল তার পাহারাদার, সন্দীপ ঘোষের পাহারাদার, মানে এইরকম টাইপের এলিমেন্টের পাহারাদার হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তাদের নেত্রী। আপনি বলুন যে ধরুন এটাকে সার্টিফিকেট হিসেবে যারা দেখছে, আপনি ফিরে যান তো 1993 সালে, যে কারণের জন্য তৃণমূল কংগ্রেস আজকে শহীদ দিবস পালন করে, আজকে তারপরেও তো একাধিক ইলেকশনে সিপিএম জিতেছে। তার মানে কি ওটা ওই ঘটনাটাকে জাস্টিফাই করা যায় যে যেহেতু তৃণমূল সিপিএম এতগুলো ইলেকশনে জিতেছে, ফলে 1993 সালের ওই সেই ঘটনাটা হয়নি, বা সিপিএম সেই অপরাধটা করেনি, বা সেই গণহত্যাটা করেনি। অর্থাৎ কোনো ঘটনাকে জাস্টিফিকেশন একটা ভোটের মাধ্যমে দেওয়া নিশ্চিতভাবে একটা বোকামি বলে আমাদের অন্ততপক্ষে মনে হয়। আরজিকর কাণ্ডটাকে অস্ত্র হিসেবে না ধরে যদি নির্বাচনের ফলাফলটাকে ব্যাখ্যা করা যায় ভালো হবে। প্রদীপ্ত বাবু, না, আমি এটা বলতে চাইছি ওর কথাটাই ঠিক, সিপিএম এর কথা, আরএসপির কথা, কংগ্রেসের কথা, সবার কথা ঠিক যে আরজিকর কোনোভাবে ইস্যু হতে পারে না। আমি বলিনি এই কথাটা তারা বলছে, ভোটের পরে বলছে। ভোটের আগে প্রত্যেকটা ভাইয়ের ইউটিউব চলে যাও, ফেসবুক চলে যাও, সব প্রত্যেকের ফেসবুক ইউটিউব চলে যাও, তারা যে নির্বাচনী প্রচার করেছে প্রত্যেকটাই আরজিকরকে প্রধানস্ত করেছে। আমরা করিনি, আমরা উত্তর দিয়ে গেছি প্রতিনিয়ত। এইটা হচ্ছে অন্য সময়ের সঙ্গে থেকে আজকের দিনের পার্থক্য, যে উত্তরদায়কতা, দায়বদ্ধতা, সামনে থেকে মানুষের কথার উত্তর দেওয়ার মানসিকতা, এটা অন্য কোনো সময় কেউ করেনি, আজ অব্দি কেউ করতে পারেনি। এবং আজকে আমাদের যে প্রকল্প ভিত্তিক বলছে না দিদি, কিছুক্ষণ আগে প্রকল্প ভিত্তিক বলছিল, আমি জাস্ট দিদিকে বলবো যে বিজেপি যেভাবে তথ্য দেয়, কেরালায় কংগ্রেস যেভাবে দেয়, বা সিপিএম
যেভাবে দেয় সেই তথ্যের কনটেক্সটে তুমি যদি দেখো, ইপিএফও যদি দেখো বা প্রভিডেন্ট ফান্ড যদি দেখো বা যদি তুমি HRMS দেখো, সেই ডাটা মিলিয়ে দেখো, পশ্চিমবঙ্গ সরকারি চাকরিতে 4th পজিশনে বর্তমানে রয়েছে, বেসরকারি চাকরিতে 3rd পজিশনে রয়েছে। আমার কথা বিশ্বাস করতে হবে না, বিশ্বাস করো কর্পোরেট অ্যাফেয়ার্স মিনিস্ট্রিকে টানা গত 6 বছর ধরে পশ্চিমবঙ্গ 3rd হয়ে বসে রয়েছে কর্পোরেট অ্যাফেয়ার্সে। ফলে আমাদের বক্তব্য কিচ্ছু এখানে নেই। ইকোনমি থেকে শুরু করে মুদ্রাস্ফীতি অবধি যাও, বাংলায় এখনো তুমি 100 টাকায় এখান থেকে তোমার কাস্টাপাড়া কল্যাণী অবধি চলে যাবে, খাওয়া দাওয়া করে সারাদিন গুজরান করে নেবে। কিন্তু তুমি এখানের থেকে বেরিয়ে একটু পিছনের দিকে যাও, একটু ওপরের দিকে যাও, দেখবে সেটা হচ্ছে না। ফলে আমাদের যে বক্তব্য, আমরা সর্বাঙ্গীনভাবে যে সর্বাত্মক উন্নতি এবং একটা স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছি, সেখানে এই যে মহাখ্যানগুলো দেওয়া হচ্ছে যে তৃণমূল মানে অমুক, তৃণমূল মানে তমুক, এই জায়গাটা মানুষ নিতে বিরক্ত হয়ে যাচ্ছে। মানুষের এই বিরক্তি প্রকাশ পাচ্ছে যে আর কত মিথ্যে, আর কত মিথ্যে, ভোটের আর ফলাফল কত সেটাই মিথ্যে। বলছে, আপনি এটাই বলতে চাইছেন তাই তো? এই আলোচনায় অবশ্যই ফিরবো, কিন্তু তার আগে একটা বিরতির আবার সময় হয়ে গেছে। সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না।